রাহাত যেখানে কি করছে? এখানেই তো ম্যানেজার ম্যাডামের হওয়ার কথা। ম্যানেজার ম্যাডাম ঠিক আছেন তো? ম্যাডাম 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 আপনি আপনার কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ম্যাডাম ম্যাডাম আপনার কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম। ম্যাডাম আপনি ঠিক আছেন? ম্যাডাম চোখ খুলুন। এই তো আমি এসে গেছি ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ এই তো। কি হচ্ছে বলো তো? হ্যাঁ, শ্রী তো এত দেরি করে না, ও তো কখন ফিরে আসার কথা। আশা করি এতক্ষণে শ্রীর ব্যবস্থা অনেক করে ফেলেছে। না না, এদিকটা আমাকেই সামলাতে হবে। আমি না বলছি, শোনো, আমার না বাঁ চোখের পাতাটা ভীষণ কাঁপছে, আমার খুব টেনশন হচ্ছে। শ্রী কোনো বিপদ আপদ হলো না তো? শুভ দিনে এরকম অশুভ কথা বলতে নেই পড়ো। এই তুমি এসো এসো এসো, বসবে এসো। আরে বাবা, রাজ গেছে তো ওকে আনতে, কেন চিন্তা করছো তুমি? বসো হ্যাঁ বসো। আপনি বসুন, শান্ত হন। বাবা ঠিক কথাই বলেছে, রাজ তো গেছে, কেন এত টেনশন করছেন? আপনি বসুন, আমি জল এনে দিচ্ছি। উফ, আরে বাবা, আমাদের শ্রী তো আর বাচ্চা মেয়ে নয়, ও যথেষ্ট রেসপন্সিবল একটা মেয়ে, ঠিক সময় মতো চলে আসবে, আপনি চিন্তা করবেন না মা। এই চল। বুঝতে পারছো না বৌমা? আরে বাবা, হাতে কতটুকুনি সময় আছে বলো তো? এবার আমরা সবাই তৈরি হব, তোমরা সাজগোজ করবে, কখন কি হবে? আচ্ছা বেশ ঠিক আছে, আমি ওদের বাড়িতে ফোন করে না হয় 10 মিনিট সময় এক্সট্রা চেয়ে নেব। আশীর্বাদের অনুষ্ঠানে 10 মিনিট লেট হলে এমন কিছু হবে না মা, এ তোর বিয়ের লগ্ন নয় যে পেরিয়ে যাবে। মা আমি এক কাজ করি, আমি না রাজদাকে একটা ফোন করি, বুঝলে? এই ফোন করার কি আছে? ফোন করে কি হবে? শুধু শুধু রাস্তায় আছে, রাজ টেনশন করবে। আর রাজ তো আর হেলিকপ্টার নিয়ে যায়নি শ্রীকে আনতে যে উড়ে উড়ে চলে আসবে। হ্যাঁ তুমি চিন্তা করো না, দেখো আমার যেটা মনে হয় রাস্তায় জ্যামেরও আটকে আছে, ঠিক আছে? 15-20 মিনিট অপেক্ষা করি, তার মধ্যে যদি শ্রী আশা করছি চলে আসবে, না এলে তখন অন্য কিছু একটা ব্যবস্থা করবো। তৈরি থাকুন মা, আজ বড় কিছু একটা ঘটতে চলেছে। এটা ছাড়ুন ম্যাডাম, ছাড়ুন ম্যাডাম, একদম ভয় পাবেন না। আমি এসে গেছি ম্যাডাম, আর কিচ্ছু হবে না আপনার। আপনি ঠিক আছেন তো? একটু সুস্থ হয়ে উঠুন ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, আপনি উঠছেন না ম্যাডাম। ম্যাডাম প্লিজ আপনি একটু বসুন। দাদা শোনা, ওই লোকটা কোথায় রাজ? ওই লোকটা যার একটা বুকিং ছিল, যার কথাতে আমি এখানে ক্লিনিং সার্ভিসের কাজ করতে এসেছি। বুঝতে পারিনি এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, সত্যি বুঝতে পারিনি। রাজা দেখি ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনি যদি আজকে ঠিক সময় এসে আমাকে না বাঁচাতেন, আমি সত্যি জানি না, আমি জানি না ওই লোকটা আমার সঙ্গে কি কি করতো। আমি ছাড়বো না,
আমি ছাড়বো না ওই লোকটাকে, আমি ছাড়বো না। আমিও ছাড়বো না ওই লোকটাকে, আমি ছাড়বো না ম্যানেজার ম্যাডাম। কে ম্যানেজার ম্যাডাম? আপনি ম্যানেজার ম্যাডাম? আপনি শহরের এত বড় একটা শোরুমের ম্যানেজার, আমি তো বুঝতে পারছি না ম্যাডাম যে আপনি পার্ট টাইমে এই কাজ কেন করছেন। আমি, আপনার কি মনে হয় বলুন তো রাজ, এই সময়টা আর কি করার সময়? আমি ম্যানেজার, সামান্য একজন সেলস গার্লের কাজ করি আমি। ম্যানেজার যে টাকাটা পায়, যে স্যালারিটা পায়, তার হাফেরও হাফ অনেকটা কম স্যালারি পায়। তাই এক্সট্রা ইনকামের জন্য এই ক্লিনিক সার্ভিসের কাজ করে আমি ম্যানেজার। না না, এই হতে পারে না। শ্রী ম্যাডাম সেলস গার্ল, তিনি বাড়ি পরিষ্কার করেন এক্সট্রা টাকার জন্য। মা এসব শুনলে কিভাবে রিয়েক্ট করবে জানি না। মানে মাকে বোঝাবো কি করে আমি? আমি হেল্প করছি। আপনি খুব হতাশ হলেন তাই না রাজ? আপনার এই রিয়াকশনটা না আমার খুব চেনা। প্রত্যেকটা বড়লোক বাড়ির ছেলে আমার এই সত্যিটা জানার পরে রিফিউজ করে দিয়ে চলে যায়, কিন্তু আপনাকে তো আমি অন্যরকম ভেবেছিলাম। আপনি তো আর 5 জন বড়লোক বাড়ির ছেলেদের মতো নন, আপনি তো আলাদা ছিলেন। ম্যাডাম, আপনি যেটা ভাবছেন। কি ভাবছি? যেটা দেখছি সেটাই তো ভাবছি রাজ। আপনার এই তাকানোটা না আমার খুব চেনা, জানেন তো। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আপনি এভাবে রিঅ্যাক্ট করবেন। হয়তো সত্যি মানুষ চিনতে ভুল হয়ে গেছে আমার। রাজ দেখুন, আপনি তো জানেন শ্রী কখনো মিথ্যে বলেনি। আর আমি আজ আপনাকে মিথ্যে বলবো না। আপনার মনে যদি স্ত্রীকে নিয়ে কোনো ভ্রান্ত ধারণা থেকে থাকে, আপনি যদি মনে করে থাকেন যে আমি ম্যানেজার, তাহলে এই প্রত্যেকটা ধারণা না আপনার মনের ভেতর থেকে দূর করে দেবেন। আমি ম্যানেজার নই রাজ, আর এটাই সত্যি। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, অনেকবার অনেকভাবে আমাকে বাঁচিয়েছেন। আর আজকে যদি আপনি ঠিক সময়ে এসে আমাকে না বাঁচাতেন, সত্যি জানি না ওই লোকগুলো আমার সঙ্গে ঠিক কি করতো। আমি আদৌ এইভাবে দাঁড়িয়ে আপনার সঙ্গে এতগুলো কথা বলতে পারতাম কিনা আমি জানি না। আমি চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে অনুষ্ঠান আছে, আপনি তো সবটাই জানেন। আমাকে এবার বেরোতে হবে। আমি আসছি। আপনি জানতে চেয়েছিলেন না আমি সতীশকে ভালো না বেশেও কেন বিয়ে করতে রাজি হয়েছি। আজ আমি আপনাকে কারণটা বলছি। সেদিন আমি ভীষণ খুশি হচ্ছিলাম, যেদিন আমার এই সত্যিটা জানার পরে ওরা না কোনো রিঅ্যাক্ট করেনি। আমি সামান্য একজন সেলস গার্ল, এই কথাটা জানার পরেও ওরা আমাকে হাসি মুখে দেখতে এসেছিল। জানেন তো রাজ, আমি কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি এই পৃথিবীতে না কোনো কাজই ছোট কিংবা বড় হয় না। তাই আপনার এইভাবে তাকানোটা শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্য যথেষ্ট অসম্মানের।
আজ আমার মা বাবা এই বিয়েটা নিয়ে ভীষণ খুশি, কারণ ওনারা আমাকে একটা ভালো পরিবারের হাতে তুলে দিতে চান। ভালো পরিবার মানে যে পরিবার আমাকে ছোট চোখে দেখবে না, যে পরিবার আমার পরিবারকে ছোট চোখে দেখবে না, এও করবে না। ওদের অনেক সৌভাগ্য যে ওরা আমার মতো একজন জামাই পাচ্ছে। ওদের তো আমাকে বসিয়ে পুজো করা উচিত যে সতীশ চ্যাটার্জি শ্রীর মতো একজন মেয়েকে বিয়ে করে উদ্ধার করে দিচ্ছে। দেখুন, এই পুরো বিষয়টা নিয়ে না আমি এখন অব্দি ট্রমার মধ্যে আছি। বুঝতে পারছি না আমি কিভাবে রিয়াক্ট করবো। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার সত্যি বুঝতে পারছি না। তবে আপনি এখানে স্ত্রীকে চোখের জল ফেলতে দেখছেন তো? স্ত্রী চোখের জল ফেললেও স্ত্রী তার বাবা মাকে চোখের জল ফেলতে দেবে না। খুব ভালোবাসি বাবা মাকে। থ্যাংক ইউ সো মাচ রাজ। আপনার এই উপকারটা কোনোদিনও বলবো না। ম্যাডাম, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল আর ম্যানেজার ম্যাডাম এখানে ছিলেন, আর যে বাড়ির মালিক সে আমাকে দেখে বাইরে পালিয়ে গেল। তাহলে দরজাটা ভেতর থেকে কে বন্ধ করলো? এখানে কেউ আছে নাকি? হ্যাঁ, কেউ এখানে আছে নাকি? যে বা যারা এই কাজটা করেছে তাদের আমি ছাড়বো না। আমার হাত থেকে তারা রেহাই পাবে না। কিন্তু এখন আমাকে ওই আশীর্বাদের অনুষ্ঠানে যেতে হবে। শ্রী ম্যাডাম সতীশের সাথে কখনো সুখী থাকবেন না। উনি এটা সতীশের ব্যাপারে ভাবছেন সেটা পুরোপুরি ভুল। কি রে শ্রী, এত দেরি হলো? তো মুখ চোখের এরকম অবস্থা কেন রে? জানিস আজকে না সকাল থেকে আমার ডান চোখের পাতাটা নাচছিল। তো কোনো বিপদ আপদ হয়নি তো? হ্যাঁ, এই তো এই দে 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 দে। ও না, যা চিন্তায় পড়েছিলাম না আসলে। কি হয়েছে জানিস তো, সতীশের বাড়ির থেকে তো বারবার ফোন করছে কখন সব আসবে। এই ভালো কথা, তোর সাথে রাজের দেখা হয়েছে? হ্যাঁ, আপনি শহরের এত বড় একটা শোরুমের ম্যানেজার, আমি তো বুঝতে পারছি না পার্ট টাইমে এই কাজ কেন করছে। ম্যানেজার সামান্য একটা সেলস গার্লসের কাজ করি আমি। কি রে
রে বল। উফ, মা আপনারা না একটু বেশি দুশ্চিন্তা করছেন। আরে বাবা, বাড়ি পরিষ্কার করতে গেলে একটু তো ক্লান্তি হবেই, এটা তো স্বাভাবিক। আর থাক না এসব কথা এখন। স্মৃতি এখন আমাদের চোখের সামনে এসে গেছে, তাই না মা? আর নো টেনশন বাবা, আজকের দিনে কিন্তু শুধুমাত্র মজা আর আনন্দ। সেই ছোট্ট মেয়েটার আজ আশীর্বাদ। জানিস শ্রী, আমি না আজকের দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করেছি। জানিস মা, আমি সত্যি বলছি, আমি তোর বিয়ের পর আমার তোর জন্য খুব মন কেমন করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলছি, আমি এরপর আমি কাকে আদর করবো বল? কার চুলে আমি বেনি বেঁধে দেবো? আমার মন খারাপ বলে কে আমার জন্য আলু কাবলি কিনে আনবে বল না? জানিস রে, তুমি আমার মেয়ে না, তুমি আমার মা। মা বাবা ছেড়ে দিন না এখন এই সমস্ত কথা। শ্রী বলছি, না জলটা খাও, শান্ত হও, জলটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নাও। তুমি আসছে না থেকে আমি তো কি চিন্তা করছিলাম, ভাবলাম হয়তো তুমি হয়তো কোথাও পালিয়ে গেছো। কি কথা বৌমা, আজ শ্রীয়ের আশীর্বাদও পালাবে কেন? মা আপনি একবারও শ্রীকে জিজ্ঞাসা করেছেন দিলাম কি যে ওর আশীর্বাদে নিয়ে এক্সাইটেড কিনা? হ্যাঁ, সামনে আছে তো, জিজ্ঞাসা করুন না। আমি তো কালকে শুনলাম ওর বান্ধবীদের সাথে আলোচনা করছিল যে ওর সঙ্গে নাকি সতীশের বনিবানাই হচ্ছে। সতীশের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিকই, আংটিও পরিয়েছে। বাবা মা না এই বিয়েতে ভীষণ খুশি হয়েছে জানিস তো, তাই আমিও আর না বলিনি। আমি মানছি আমি সতীশের সঙ্গে এখনো অতটা সহজ হয়ে উঠতে পারিনি, কিন্তু আমাকে একটা কথা বল, বাবা মা আমাদের জন্য যা যা করেন, যা যা সিদ্ধান্ত নেন, সব তো আমাদের ভালোর জন্য নেন, তাই না? কি শ্রী, ঠিক বললাম তো? এই তুলি পায়চারি করছিস কেন? জানা মেকআপ টেকআপ করে রেডি হয়ে নে, বেরোতে হবে। না মা, আমি একটা জিনিস ভাবছি, মানে দেখো বড়দা যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে। মানে আমার বৌদির অন্য একজনের সাথে এঙ্গেজমেন্ট হবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না, তার থেকে বাবা না যাওয়া ভালো, অনেক ভালো। এই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কে বলেছে? আরে বাবা, আশীর্বাদী অনুষ্ঠানটা হতে দিলে তবে তো। দেখ না আমরা কি করি। হ্যাঁ শোন, ওই ম্যানেজার বৌমার আশীর্বাদ যদি হয় সেটা রাজের সঙ্গেই হবে, অন্য কারুর সঙ্গে ওর আশীর্বাদ হবেই না। বাবা, তোমার কনফিডেন্স দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মা। দেখ বাবা, এই সুভাষ যেটা বলে সেটা করে ছাড়ে। ওই যে তুই কি বললি না, ওইটা কিন্তু আমাদের কারুর হারালে চলবে না। কনফিডেন্স? হ্যাঁ দেখ, ওই ম্যানেজার ম্যাডামকে এইবারে বৌমা যখন করবো বলেছি তখন আমি করে ছাড়বো, তার জন্য যা করতে হয় করবো, যতদূর যেতে হয় যাবো আমি। আচ্ছা মা শোনো না, তোমার সাথে একটা কথা ছিল মা। না না বাবা, এখন কোনো কথা নয়, দেরি হয়ে যাচ্ছে। না না, খুব খুব ইম্পর্টেন্ট কথা, একবার শুনে না, জরুরি কথা। দেখ বাবা, আমার কাছে এখন একটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই ম্যানেজার বৌমাকে এবারে বৌমা করে আনা।
তুই অত ভাবিস না বাবা, যেটা বলছিস সেটা তুই কর। ওই আশীর্বাদী অনুষ্ঠানের আগে সবার সামনে তুই ম্যানেজার বৌমাকে নিজের মনের কথা খুলে বল তুই। হ্যাঁ, দেখি ও কি করে তোকে না করে, বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। মা তুমি যে কি বলো না, তুই কি চাও বলো তো? আমি ম্যানেজার ম্যাডামকে আবার প্রপোজ করি, উনি আমাকে না বলে দেয়, আর রেগে গিয়ে ওই সতীশের গলায় মালা পড়া, এটাই চাও তো? বাবা, সতীশের গলায় যাতে মালা না পড়ে তার জন্য তো আমি নিজে যাচ্ছি বাবা, তুই একদম চিন্তা করিস না বাবা, কিচ্ছু হবে না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমার শোনো না, বলছিলাম যে মানে ধরো বিয়ের পরে ম্যাডাম যদি চাকরি ছেড়ে দেয়, মানে যদি ম্যাডামের মানে ম্যানেজারের পোস্ট যদি না থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, তাই না? এসব তুই কি বলছিস বাবা? আরে তোদের মধ্যে এসব নিয়ে কথা হয়েছে নাকি? মানে ওই মেয়েটা এসব কথা বলেছে, চাকরি ছাড়া কথা? না মানে সেরকম কোনো কথা বলেননি উনি। মানে ধরো যে বিয়ের পরে আমার বিজনেস খুব ভালো চললো, মানে আর উনি মানে শ্রী কাজ করলেন না, বাড়িতেই থাকলেন, তাতে তো কোনো অসুবিধা নেই, তাই না? কি বলছিস বাবা তুই? সবে তোর বিজনেস শুরু হয়েছে, এতগুলো টাকা ধার দে না তোর মাথার উপর, তোর তো দাঁড়াতে সময় লাগবে। না না বাবা, ওর সঙ্গে এই চাকরি ছাড়া নিয়ে কোনো কথা বলবি না। ম্যানেজার বৌমার মোটা টাকার মাস মাইনে, এ বাড়িতে ঢুকলে তো আমাদের সুবিধে বাবা, তাই না? আমরা একটু সুখের দিন দেখবো, তোর স্বপ্ন পূরণ হবে। এসব কথা কিন্তু একদম বলবি না, আমি এটার জন্যই তো হাটঘাট বেঁধে নেমেছি। ম্যানেজার বৌমাই হচ্ছে আমার বিজনেসের নতুন রাস্তা। একদম বলবি না এসব কথা। এই দাঁড়িয়ে থাকিস না, যা যা যা, রেডি হ, তোর বন্ধুরা কখনো আসবে বাবা, আমি বুঝতে পারি না। চিন্তা করো না, চলে আসবে এক্ষুনি। চিন্তা করো না, চিন্তা করো না। মা মাকে সত্যি কথাটা বলতেই হবে, মানে শ্রী যে ম্যানেজার নন এটা মাকে জানাতে হবে, কিন্তু জানার পর মা কি চাইবে এই বিয়েটা হোক? মানে যেভাবে উঠে পড়ে মা চাইছে শ্রীকে বৌমা করে এই বাড়িতে আনার কথা, সেটা কি মার ভাববে? শ্রী, তুই আমাকে বল, মানে তুই কি সত্যি কোনো? আহ বাবা, শোনো না, আমি বলছি তো, সতীশের মতো ছেলে লাখে একটা হয়। আস্তে আস্তে তোদের মেলামেশা বাড়লে দেখবি এই সমস্ত সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে, আর এই যে রোজের ঝামেলা সেসব আর কিচ্ছু হবে না, সব মিটে যাবে দেখবি। দাঁড়াও পরমা, এই আশীর্বাদী অনুষ্ঠানে যাওয়ার আগে আমি স্ত্রীর কাছে আর একবার জানতে চাই। আরে মা, তোর মনে কি? আমি মিথ্যে বলতে পারবো না বাবা, বৌদি যেটা শুনেছে সেটা ঠিক। আমরা সত্যি ভালো বন্ধু হয়ে উঠতে পারিনি। বিয়ের পরে সতীশ ঠিক কিভাবে আমাকে দেখতে চাইছে আমি সেটাও জানি না বাবা, তবে একটা ব্যাপারে আমি ভরসা পাচ্ছি, জানো তো, ওরা আমার সব সত্যিটা জেনে আমাকে পছন্দ করেছে। আপনি শহরের এত বড় একটা শোরুমের ম্যানেজার, আমি তো বুঝতে পারছি না পার্ট টাইমে এই কাজ কেন করছে। ম্যানেজার, সামান্য একজন সেলস গার্লের কাজ করি আমি।